করত। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় সাহাবী যিনি হচ্ছেন জলিল কদর সাহাবী সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী। বলেন আলহামদুলিল্লাহ। দেখেন ওনার কতটুকু পাওয়ার ছিল, ওনার কতটুকু আমলের পরিধি ছিল, ওনার সম্মান আমার মদিনাওয়ালার কাছে কেমন ছিল। একদিন বড় পূর্ণিমার রজনীতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের চুল মুবারককে বিনি করে দিচ্ছেন। কি করতেছেন? চুলগুলারে হাতায়া দিচ্ছেন। আমার রাসূলের বাবরি চুল ছিল, চুলগুলারে হাতাইতেছেন। আমার রাসূলের মাথা মাসহ করে দিচ্ছেন। বর্তমানে মা বোনরা করে কিনা? এই একজন পাইছে, মা বোনরা করে কিনা? মা বোনদের করা দরকার আছে কিনা? বাবা, মহব্বত এমনি হয় না। মহব্বতের কাজ করলে মহব্বত এমনি ভাবে সৃষ্টি হয়। ওই মহব্বতের জোরে আপনার স্বামী কখনো অন্য মহিলার ঘরে যাইতে পারবে না, ঠিক কিনা? অন্য মহিলার ঘরে যাই কি কেন? এই জন্য যাই, কারণ ঘরে আসলে আপনার লক্ষণ তো আর ভালো। হ্যাঁ, এখন কই আসলা ই দমক দেখতই, হ্যাঁ ঠিক না হই কইলা, হ্যাঁ তো কোন কই আসলা এই বাপ দিক কই তো যদিও আসলাম বলে ভাত খাইতাম, ভাতই দেখতাম, ঠিক কিনা? কিন্তু গুস্ত খাইলেন, রুটিও খাইলেন, সব শেষ করে আমার রাসূল একটু দূরে গিয়া বসলেন। বসার পরে আমার রাসূল দেখতে পেলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গুস্তের যে হাড়গুলি ছিল, যে হাড্ডিগুলি ছিল, এই হাড্ডিগুলি উনি চুষে চুষে খাচ্ছেন। আমার রাসূল তাকাইলেন, তাকিয়ে দেখতেছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুষে চুষে খাচ্ছেন। আমার মদিনার নবী কামলেওয়ালা দরদি ডাক দিয়ে বলতেছেন, হে খাদিজা, তোমার গোশত খেতে মন চেয়েছে, আমাকে তুমি আগে একটু বললেই চলতো, আমি তোমার জন্য গোশত রেখে দিতাম। তুমি এখন হাড়গুলি চুষে চুষে কেন খাচ্ছ? মা খাদিজাতুল কুবরা বলেন, আয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজাতুল কুবরার গোশত আমার দরকার নাই, আমি খাদিজাতুল কুবরার গোশত খাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন এই গোশতগুলো খাচ্ছেন, এই গোশতের হাড়ের মধ্যে আপনি রাসূলের থুথু মুবারক লাগতেছে। কি লাগতেছে? থুথু মুবারক, লালা মুবারক লাগতেছে। এখন বাবারা, ভাই আমার, মহব্বত কিভাবে আসবে দেখেন। এখন আপনি যদি বুড়ো হয়ে গেছেন, দেশি মুরগির রানটা আপনাকে দেওয়া হয়েছে, বুড়া মানুষ পুরোটা খেতে পারেন নাই, রানের মধ্যে অর্ধেকটা গুছতে রয়েছে আর অর্ধেকটা আপনি খেয়েছেন। এখন আপনি যদি আপনার বিবিরে ডাক দেন, ও সখিনার মা, এদিকে আসো, কি হয়েছে? এই দেখো গুছতের রান যে তুমি দিয়েছ, দেশি মুরগির রান শক্ত খেতে পারি নাই, আমি অর্ধেকটা খেয়েছি, তুমি অর্ধেকটা খেয়ে ফেলো। উনি যখন এটা নিবে, নিয়ে ডাক দিবে, ঠিক কিনা? বুঝতে পারেন নাই? উনি ডাক দিবে, আরে ডাক দিব, বিলাই অথবা কুকুরে ডাক দিব, দিয়া সেরা দিব, এনে খা, নিজের মুখে লাগাইবেন না। কিন্তু দেখা গেছে এই গুস্তের হাড়গুলি যদি, ওই গুস্তটা যদি খাইতো, আমার রাসূল বলেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে যেত। এই আদর্শ আমাদের মা বোনদের কাছে আছে কিনা? শুধু মা বোনরা না, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা গ্লাস থেকে পানি খাইলেন। পানি খাওয়ার পর অর্ধেকটা খেয়ে রেখে দিলেন। আমার রাসূল দেখলেন, দেখবো এই গ্লাসটা আবার হাতে নিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক মুবারক, টুকখানা যে জায়গায় লেগেছে, আমার রাসূলও এই জায়গায় টুকখানা লাগিয়ে পানি পান করলেন। মা
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি পানি পান করবেন আপনি বললেই তো আমি গ্লাসটা ধরে সুন্দর করে দিতে পারতাম আমি যেই জায়গায় আমার মুখ লেগেছে সেই জায়গায় আপনি মুখ লাগিয়ে পানি পান করলেন কেন আমার রাসূল বলেন এ আয়েশা তোমার ঠোঁট যে জায়গায় লেগেছে সেই জায়গায় আমি ঠোঁট লাগিয়ে পান করেছি এই জন্য কারণ আমার মধ্যে আর তোমার মধ্যে একটা মহব্বত সৃষ্টি হয়ে যাবে শুধু তাই নয় আমার অনুসরণ করে আমার উম্মতের মধ্যে কোন স্বামী যদি স্ত্রীর বাসি ওই স্ত্রীর জুতা পানি খায় স্ত্রী যে গ্লাস দিয়ে পানি খায় সেই গ্লাস দিয়ে যদি স্বামীও পান করে স্বামী খাওয়ার পরে যদি স্ত্রীও পান করে তাহলে তাদের মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে যাবে মৃত্যুর আগ পর্যন্ত তাদের বিরুদ্ধে তাদের মধ্যে কোনোদিন আপনি থেকে তুমি শব্দ আসবে না এটা আমাদের মধ্যে আছে কিনা খালি মহিলারা দোষ দিলে তো না পুরুষেরও দোষ আছে ওই তোরটা আমি খাবো এখন পয়সা না তুই 2 দিন ধরে দাঁত মাজা তোরটা আমি খাবো মহব্বত দাঁত মাজার মধ্যে আসেনি বাবা হ্যাঁ দাঁত মাজার মধ্যে বড় মহব্বত আছে ভাঙ্গার কইলাম না বাবারা ভাইয়েরা আমার আমি বলতেছিলাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের চুল মুবারককে বিনি করতেছেন হঠাৎ আমার রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আকাশের মধ্যে যে তারকা রয়েছে এই তারকার যতগুলি তারকা রয়েছে এর সমপরিমাণ সওয়াব কোনো আপনার সাহাবীর মধ্যে কোনো সাহাবীর আছে কিনা আমার রাসূল বললেন হে আয়েশা আছে প্রকার আমার সাহাবীর মধ্যে হযরত উমর ফারুকের সমপরিমাণ সওয়াব রয়েছে বলেন না সুবহানাল্লাহ এখন বাবারা ভাইয়েরা আমার বলুন তো দেখি আকাশের মধ্যে কতটা তারকা আছে আপনি আমি জানি কিনা আপনি জানি না বিজ্ঞানীরা জানে কিনা জানে না কিন্তু বিজ্ঞানীরা বলতে পারেন আকাশের মধ্যে কয়টা তারকা রয়েছে আমার রাসূল জানতে পারে আমার রাসূল বলতে পারে আকাশের মধ্যে কতটা তারকা রয়েছে আমার রাসূল বলতে পারে নাইলে কখনো উমর ফারুকের যে এত সওয়াব আছে আমার রাসূল বলতে পারতো না বাবার ভাইয়ের আমার এটাই হচ্ছে গায়েবের খবর দেনে ওয়ালা এটাকে বলা হয় গায়েবকে খবর দেনে ওয়ালা আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মুবারক একটু মলিন হয়ে গেলেন আমার রাসূল পিছন ফিরে তাকিয়ে বলতেছেন হে আয়েশা তুমি কি মনে করেছিলে তোমার বাবার নাম আমি বলবো কিন্তু তোমার বাবার নাম আমি বলি নাই এই জন্য তোমার চেহারা মলিন করে ফেলেছো আয়েশা আয়েশা তো উমরের আমলের সমপরিমাণ কিন্তু দেখাইছে তোমার বাবার আমলের পরিধিটা তোমার বাবার আমলের সংখ্যাটা তুমি নিয়ে নাও তোমার আমলে তোমার বাবার আমলের গভীরতাটা তুমি জেনে নাও আমার আবু বকরের এক রাত্রির ইবাদত যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর উমর ফারুক থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত ঈমানদার নর নারীর আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয় কিন্তু আর আমার আবু বকরের এক রাত্রির আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আমার আবু বকরের নেকির পাল্লাটা বেশি ভারী হবে বলেন না সুবহানাল্লাহ এই রাতটা কোন রাত এই রাতটা হচ্ছে ইজ্জতের রাত বলেন না সুবহানাল্লাহ